হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ইভিনিং রুটিন। আমি ইভিনিংয়ে কি করি সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো এখন বাজে বিকেল 5টা, আর আমি একটু ব্যালকনিতে এসে দেখছিলাম যে আমার পাখিগুলো কি করছে। তো ওরা অনেকক্ষণ ধরে দেখছি চেঁচামেচি করছে, তো আমি এসে দেখলাম যে আবার কোনো বিড়াল বা পাখি ঠাকি আসলো নাকি। কেন বলো তো, এখানে না ওরা রয়েছে, তো একটা বিড়াল না বারবার আসে, তো সেই জন্য ওদেরকে এখন দেখে দেখে রাখতে হয়। তো আগে একদিন একটা বিড়াল এসে একটা পাখিকে খেয়ে নিয়েছিল, তো সেদিন তো খুব খারাপ লাগছিল যে এটা কেন হলো, কীরকমভাবে হলো আমরা তো বুঝতে পারিনি। তো তারপরেও আর কি এখন দেখে দেখেই রাখতে হয়। আর কি এই দেখো, এই পিঙ্ক খাঁচাটার মধ্যে রয়েছে লাভ বার্ডস। লাভ বার্ডসটা না কাউকে দেখলে আর আসতে চায় না, তাও এখন আমাকে চিনে গেছে বলে তাও একটু একটু বাইরে বেরোয়। ওই দেখো, আমি ভিডিও করছি বলে ওর ঘরের থেকে কীরকম দেখছে। তো তারপরে চলো, এখন অনেকটা দেরি হয়ে গেছে ওদের সাথে কথা বলতে বলতে। এখন আসলে আমাকে রাতের রান্নাটা করতে হবে, তাই জন্যই রান্নাঘরে যাচ্ছি। আর আমি না ভাবছিলাম যে আজকে কি রান্না করব। আগে থেকে ডিম সিদ্ধ করে রেখেছি, কিন্তু তার সাথে কি করব আমি সেটাই ভাবছি। তো চলো রান্নাঘরে গিয়ে দেখা যাক যে কী করি। দাঁড়াও, রান্না করার আগে চুলটা একটু বেঁধে নিই, কারণ আমার মা বলে চুল ছেড়ে নাকি কখনো রান্না করতে নেই। চলো চুলটা বেঁধে নিয়েছি, এবার দেখি কি আছে। তো দেখলাম আলু আছে, বিনস আছে, তো ভাবলাম যে আজকে তাহলে আলু বিনস ভাজা করি। আর ডিম তো সিদ্ধ করেই রেখেছি, ডিমের ঝোল করব, আর একটা কিছু বানাতে হবে। আর এইখানে দেখো আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি, কারণ একবার ভাবছিলাম যে ডিমের কারি করি, আর একবার ভাবছিলাম যে না ডিমের ঝোল করি। তো চলো দেখি কি করি। এই যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি জানি না, আমি যখনই ডিম সিদ্ধ করতে চাই একটা দুটো ডিম ওরকম ফেটেই যায়। তো যাই হোক, ডিমটা হয়ে গেছে, ডিমটা ছাড়িয়েও নিয়েছি, আর নুন হলুদ মাখিয়ে এবার ডিমটা ভেজে নেব। তো ডিমটা তো ভাজা হয়ে গেছে, এখন চলো ডিমটা তুলে নিই। এই দেখো, এইবারে আলুটাও আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম, সেটা আর তোমাদেরকে দেখালাম না, তাহলে ভিডিও ওটা অনেক বড় হয়ে যাবে। এবার কেটে রাখা পেঁয়াজটা ছিল, ওটা দিয়ে দিলাম, আর পেঁয়াজটা আবার ভাজা হোক। আর এই দেখো, এখানে কিন্তু আমি একটুখানি চিনিও দিয়ে দিয়েছিলাম। চিনিটা কেন দিলাম বলো তো, চিনি দিলে কালারটাও খুব সুন্দর আসে, একদম লাল টকটকে হয়। আর আমার আসলে রান্না যদি একটু লাল লাল না হয় তাহলে খেতেও ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগে না। ওই যে বলে না, আগে মানুষ চোখ দিয়ে খায় তারপরে মুখ দিয়ে খায়, তো ব্যাপারটা হলো ওটাই। তো যাই হোক, চলো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো, এখানে আমি ধনেপাতা টমেটোটা কেটে নিয়েছিলাম। ধনেপাতাটা এই ডিমের মধ্যে দেব, আর টমেটোটা কেটেছি যে ডালের মধ্যে দেব বলে। তো চলো, এটা হয়ে গেলে আমার এখনও অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে। তো এই দেখো, আমি চলে এসেছি বিছানার চাদরটা চেঞ্জ করব বলে। তো 4 দিন হয়ে গেছে বিছানার চাদর চেঞ্জ হয়নি। আমি ঠিক এই 3-4 দিন পর পরই বিছানার চাদরটা চেঞ্জ করি। তো আজকে দেখো এই চাদরটা পাতবো। আর এই চাদরটা না আমরা কিনিনি, এই চাদরটা আমি গিফটে পেয়েছিলাম। যখন আমি প্রথম এইখানে আসি তখন ওর একটা বন্ধু আর বন্ধুর বউ, ওরা দুজন মিলে আমাদেরকে এই চাদরের সেটটা গিফট করেছিল। দেখো এই চাদরটা কত সুন্দর, আমার তো খুব ভালো লাগে কালারটাও, আর যেই প্রিন্টটা আছে সেটাও খুব ভালো লাগে আমার। এরকম টাইপের চাদর, আবার সাদা কালারের চাদর, এগুলোই বেশি ভালো লাগে। আর এই দেখো, এইদিকে আমার চাদর পাতাও সারা, আর ওইদিকে বরমশাই চলেও এসছে। আর এই দেখো, আজকে আসার সময় কত কিছু নিয়ে এসছে। আমি বলেছিলাম দুটো কোটো লাগবে আমার, ওই যে আমি বারবার চা খাই না, ও তো চা খায় না, তো আমার চা পাতা রাখার জন্য একটা কোটো দরকার ছিল। তাই ও দেখো সাথে করে দুটো কোটো, দুটো গ্লাস, একটা সর্ষের তেল, আর ওটা এনেছিল ধূপকাঠি। আর এই দেখো, ও তো জানতো না যেখানে ক্যামেরাটা সেট করা আছে, পরে যখন দেখলো ক্যামেরা সেট করা আছে তখন এসে আবার হাই বলে গেল। আর এই দেখো, এটা নতুন এনেছে এই ধূপকাঠিটা। আর তারপরে দেখো, ও ফ্রেশ ট্রেশ হয়ে গেল, তারপরে আমি চা বানিয়েছিলাম, চায়ের সাথে গুড ডে বিস্কুট। আমার তো বেশ খুব ভালোই লাগে। কিন্তু আমরা যতক্ষণে চা খাচ্ছি তখন তো রাতের ডিনার খাওয়ার টাইম হয়ে গেছে। চা খাচ্ছিলাম রাত্রির 8টার সময়। তো যাই হোক, আর কি করা যাবে,
সংসারে অনেক কাজ থাকে, সেগুলো করতে করতে অনেক দেরি হয়ে যায়। তো চলো চাটা আমরা খেয়ে নিই, আর তারপরে আধা ঘন্টা পরে আমরা ডিনার করেছিলাম। দেখো ডিনারে কি কি ছিল, এই দেখো ভাত করেছিলাম, আর ওই যে ডিম করেছিলাম, আলু বিনস দিয়ে ভাজা, আর ডাল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য টাটা।